আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি ভিডিও ক্লাসে। আজকের পর্বে আমি তোমাদের জন্য ক্যালকুলাস অন চ্যাপ্টার 2B এই অধ্যায়টা কি করে দেব, সমাধান করে দেব। এর আগের ভিডিওগুলোতে কিন্তু চ্যাপ্টার 2A এই অধ্যায়টা কিন্তু আমরা কি করেছিলাম, সমাধান করেছিলাম। দেখো, এই অধ্যায়ে কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, কয়েকটা বলতে 4 থেকে 5টা, কিন্তু অঙ্কগুলা খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। আচ্ছা দেখো, এরকম অঙ্ক দেওয়া থাকবে, ফাংশনটির কি অবিচ্ছিন্নতা কি করো, আলোচনা করো। তো অঙ্ক সমাধান করার আগে আমি আগে কয়েকটা কথা বলি, তারপরে আমরা কি করব, অঙ্ক সমাধান করব। আচ্ছা দেখো, তাহলে এখানে কি লেখা আছে, অবিচ্ছিন্নতা। আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে এখান থেকে। ধরো একটা হলো বিচ্ছিন্নতা, বিচ্ছিন্ন, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন। আচ্ছা বলো তো, এই দুটো শব্দ দিয়ে আমরা কি বুঝি, আসলে কি বুঝি? যেমন আমরা কিন্তু ছোটবেলা থেকে কিন্তু কিছু বিপরীত শব্দ পড়ছিলাম, যেমন ভালো, খারাপ, দিন, রাত, এরকম পড়ছি না? তো বিচ্ছিন্ন আর কি অবিচ্ছিন্ন। আচ্ছা, বিচ্ছিন্ন মানে একটা বাস্তবের সাথে কেমন বুঝে বলো তো? বিচ্ছিন্ন মানে দুইটা জিনিস কি হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। বিচ্ছিন্ন মানে কি, আলাদা হয়ে গেল, মানে কি আলাদা, আলাদা। আর অবিচ্ছিন্ন মানে কি, তারা আলাদা হয়নি, মানে কি একসাথে, কি একসাথেই আছে। এইভাবে মনে রাখতে পারো। তাহলে বিচ্ছিন্ন মানে কি দুইটা জিনিস আলাদা হয়ে যাওয়া, আর অবিচ্ছিন্ন মানে কি একসাথে। আচ্ছা তারপরে দেখো, এখন আমরা কিন্তু গ্রাফ চিনি। ধরো এরকম গ্রাফ চিনি, ধরো গ্রাফের এটা আমাদের মূলবিন্দু থাকে। আমি তোমাকে একটা গ্রাফ দিলাম, ধরো এরকম গ্রাফ দিলাম। ধরো এখান থেকে শুরু হচ্ছে, এখানে নাই, আবার এখান থেকে এই দিক যাচ্ছে। ধরো এখানে এ আসিল আর এখানে কি বি ছিল। এখন কথা হলো, এ হলো বির দিকে যাবে, তো সে শো করে এই দিক থেকে আসতেছে, আইসা এখানে কিন্তু আটকে যাবে, কারণ এখানে তো রাস্তা নাই। এখানে কিন্তু একটা ব্রেক পয়েন্ট আছে, এটার নাম কি ব্রেক পয়েন্ট, ব্রেক পয়েন্ট। তাহলে দেখো তো, এরা কি কোনো সময় এক হতে পারবে? যাইতেই পারবে না। এই দিক থেকে এই দিক কেউ করতে পারবে না, যেতেই পারবে না। যখন এরকম থাকবে যে এ এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে পারে না, তার মানে কি দুইটা জিনিস কি হয়ে গেল বলো তো, বিচ্ছিন্ন হয়ে গেল। তার মানে এটা হবে কি আমাদের বিচ্ছিন্ন গ্রাফ, বিচ্ছিন্ন। এভাবে মনে রাখতে পারো। আচ্ছা আমি আরেকটা গ্রাফ দিই, দেখো ধরো এখনটা গ্রাফটা দিলাম এরকম। ধরো এখানে এ ব্যক্তি ছিল, ধরো গ্রাফটা এইভাবে উঁচা নিচা করে যায়, এখানে ধরো বি ছিল, কথার কথা। তাহলে এ যদি এখন আমি বলি বির দিকে যাবে, তাহলে এ তো এখন কিন্তু শো করে একদম প্রথমেই কিন্তু একবারে সরাসরি কিন্তু এ কি বির কাছে কিন্তু কি করতে পারবে, চলে যেতে পারবে। তার মানে এই গ্রাফটা কি হবে আমাদের অবিচ্ছিন্নর গ্রাফ, অবিচ্ছিন্নর কি হবে গ্রাফ হবে। এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা তারপরে তোমাদের বইয়ে যে সকল গ্রাফ দেওয়া আছে, আমাদের এরকম গ্রাফ দেওয়া আছে। ধরো আমি প্রথমেরটাই দিলাম, ধরো এইভাবে এখানে একটা ফাঁকা দেওয়া আছে, আর এখান থেকে এরকম দেওয়া আছে। ধরো এতে ধরো এখানে বি দিলাম, আর এখানে দিল পি দিলাম। বিতে কি, বিতে হলো বাপ্পারাস, আর পিতে কি, পিতে হলো মনে হয় যে প্রিয়তমা। তাহলে বাপ্পারাস তার প্রিয়তমার সাথে দেখা করতে যাবে, কিন্তু এখানে হলো একটা ফাঁকা চিহ্ন আছে। মনে রাখবা, যদি এরকম ফাঁকা থাকে তার মানে হলো কোনো মান নাই, কোনো মান নেই। তাহলে যেহেতু কোনো মানই নাই, তাহলে বাপ্পারাস কি আর মধ্যে কি যেতে পারবে? এখানে তো আটকে যাবে, তাহলে সে যেতে পারবে না। তার মানে কি, যদি সে যেতে না পারে তাহলে কি হবে, এটা হলো আমার বিচ্ছিন্নর গ্রাফ। আর অনুরূপভাবে আমি এটা দিলাম, ধরো এটাই একাই, ধরো ধরো এখানে আমি ভরাট করে দিলাম, তারপরে ধরো গ্রাফটার কথার কথা এরকম উপর দিক চলে গেছে। এখানে হলো বি। যদি এরকম ভরাট করা মানে বৃত্ত থাকে, তাহলে মান আছে। যদি মান থাকে তাহলে এ তো সরাসরি কি বির কাছে চলে যেতে পারবে। তার মানে কি এটা আমার কি গ্রাফ, অবিচ্ছিন্নর গ্রাফ, অবিচ্ছিন্নর গ্রাফ। যদি গ্রাফ দিয়ে যদি কোনো সময় প্রশ্ন আসে যে এটা কি বিচ্ছিন্নর গ্রাফ না অবিচ্ছিন্নর গ্রাফ, তোমরা কিন্তু এইভাবে বলে দিতে পারো। কিন্তু আমাদের অঙ্কগুলা এইভাবে আসবে না। কিভাবে আসবে দেখো, এখন আমরা অঙ্কের নিয়মে আলোচনা করি। ধরো তোমাকে আমি একটা ফাংশন দিলাম, ধরো এফ অফ এক্স এর ফাংশন x² + 3x প্লাস কত দিলাম, 2 দিলাম।
এখন কত আছে, এটা কিসের ফাংশন, এক্স এর ফাংশন। কেন, কারণ আমি সবগুলো রাশি কি দিয়ে লিখেছি, এক্স দিয়ে লিখেছি। এখন আমি একটা জিনিস এখানে ইনপুট করব, ইনপুট দিলাম আমি এক্স এর জায়গাতে, এফ ঠিকই থাকলো, এক্স এর জায়গাতে আমি কত দিলাম, অন দিলাম। তাহলে এই অনের নাম কি, আবার অনের নাম হচ্ছে তোমার লিমিটিং পয়েন্ট, ধরো পয়েন্ট। এগুলো কিন্তু তোমরা পারো, কারণ চ্যাপ্টার 2 এতে কিন্তু আমি দেখাইছিলাম। একটু দেখো, 2 মিনিট দেখাবো। তাহলে অন দেওয়ার পরে তাহলে কি কত হবে বলো তো, অনের উপর স্কোয়ার 3 ইন্টু অন প্লাস কত 2। তাহলে অন 3 প্লাস কত 2, 3 আর 2 5, হ্যাঁ 2 আর 3 5, 5 আর 1 কত হয় 6। তাহলে একটা জিনিস ইনপুট দেওয়ার পরে একটা ফাংশনে আমরা একটা মান পাই, এই মানটার নাম কি, যেহেতু এটা ফাংশন ছিল তাহলে আমরা এটাকে কি বলবো, ফাংশন ভ্যালু, মানে কি ফাংশনের কি আমাদের মান। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কি জিনিসটা পড়তে হবে, এটা হলো আসল জিনিস। তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি এখন, তাহলে এটা হলো আমার ফাংশন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কত 2, এটা সমান আমি কি লিখলাম, এফ অফ কি লিখলাম, এক্স লিখলাম। আচ্ছা, এটা এফ অফ এক্স এর একটা কি ফাংশন। এখন অন সমান আমরা এটা কি, অনের নামটা কি, লিমিটিং পয়েন্ট, মানে আমরা কোন একটা ফাংশনে যে সংখ্যাটা ইনপুট করি ওটাকে নাম কি বলা হয়, লিমিটিং কি বলা হয়, পয়েন্ট বলা হয়। এই অন সমান আমি এ ধরলাম। আচ্ছা, 1 দেওয়ার পর আমরা একটা মান পাই, এটা কি 6, এই 6 সমান আমি কি ধরলাম, এল ধরলাম। আচ্ছা, তাহলে তোমাদের বইয়ে কিভাবে লেখা আছে দেখো, তাহলে লিমিট এক্স টেন্স টু, দেখো আমরা ইনপুট অন সমান কত ধরেছি এ, তাহলে এখানে কি দেব এ, এখানে একটা ফাংশন থাকবে, তাহলে এই ফাংশনের নামটা কি এফ অফ এক্স, এখানে কি থাকবে মনে রাখো, এখানে একটা ফাংশন থাকবে। আর এখান থেকে কোন মানটা মানে ইনপুট দেওয়ার পর, কোন একটা ফাংশন দেওয়ার পর অবশ্যই একটা মান পাওয়া যাবে, আর এই মানটাকে কি দিয়ে প্রকাশ করে, এল দিয়ে। তোমাদের বইয়ে এই জিনিসটাই এইভাবে লেখা আছে সুন্দর করে। তা আমি এই জিনিসটা কেন দেখালাম, তোমাদের প্রত্যেক মনে রাখতে হবে। এ কি, এ কিছুই না, এ হলো কোন একটা ফাংশন আমরা যা ইনপুট দেব ওটা হচ্ছে কি আমাদের এর মান। তাহলে এফ অফ এক্স কি, এফ অফ এক্স হলো কোন একটা কি মান, ফাংশনের মান। আর এল কি, যদি আমরা ইনপুট দেওয়ার পর কোন একটা ফাংশন থেকে যে মানটা পাবো, সরি এটা আমার এরকম কাটাকাটি হয়ে গেছে বোঝাই যাচ্ছে না, মনে করো এটা এল, তাহলে ফাংশনের যে মানটা বাড়াবে ওটাকে কি দিয়ে প্রকাশ করে, এল দিয়ে প্রকাশ করে। আশা করি বুঝছো। আচ্ছা, তাহলে আমাদের আরো দুইটা জিনিস জানতে হবে এখান থেকে। দেখো ধরো আমরা কিন্তু গ্রাফ কিন্তু আঁকান পারি, যেমন সংখ্যা রেখা, ধরো সংখ্যা রেখার মাঝে কি থাকে বলো তো, 0 থাকে, আর ডান দিক বরাবর কি থাকে আমরা জানি পজিটিভ মান থাকে 1 2 3, এরকম জাতি কি আমাদের প্লাস কি যাবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। অনুরূপভাবে বাম দিকে কি থাকে, -1 -2 মাইনাস কি 3, এইভাবে আস্তে আস্তে কি মাইনাস আমাদের কি আসবে, ইনফিনিটি পর্যন্ত আসবে। আচ্ছা, তাহলে আমাদের পড়তে হবে বাম লিমিট, না বাম লিমিটের হলো সীমা, বাম সীমা, বা যদি তুমি এরকম লেখো রাইট হ্যান্ড সাইড তাও লেখো, কারণ বাম লিমিট, সরি আমি এটা কি লিখলাম, এটা হবে ডাইন হবে, কারণ এটা ডাইন, সরি ধর আমি প্রথমে ডাইন লিখি, ডান সীমা বা রাইট হ্যান্ড সাইড, যে কোনো একটা লিখবা। লেখার পরে এই জিনিসটা আমি এখন লিখবো, সরি দেখা যাচ্ছে এই জিনিসটা আমি এখন এখানে লিখবো। দেখো লিমিট এক্স টেন্স টু এফ অফ কি এক্স, তাহলে দেখো তো ডান সীমা বা রাইট হ্যান্ড সাইড, ডান সীমায় মানগুলা কি থাকে, পজিটিভ মান থাকে, 1 2 3 এভাবে তো পজিটিভ মান থাকছে, যার কারণে এই যে এ যে আছে এরপর আমরা একটা কি চিহ্ন দিব, পজিটিভ চিহ্ন দিব। তাহলে পজিটিভ চিহ্ন দিয়ে কি বোঝাবে, এটা হলো আমার ডান সীমার কি আমাদের মান। আচ্ছা, তাহলে অনুরূপভাবে তোমরা তো তাহলে বাম সীমাটা চিন্তা করতে পারতেছো, তাহলে বাম সীমা বা লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে লিমিট এক্স টেন্স টু এ, তাহলে আমি এফ অফ কি লিখলাম, এক্স লিখলাম। তাহলে বাম সীমার সংখ্যা রেখার কোন দিক বরাবর থাকে, মানে মাইনাস মান, মানে কি মান থাকে, মাইনাস মান থাকে। তাহলে যেহেতু মাইনাস মান থাকে তাহলে আমরা এর উপরে একটা কি চিহ্ন দিব, মাইনাস একটা কি দিব চিহ্ন দিব। আচ্ছা, তাহলে তোমরা একটা জিনিস চিন্তা করো, যদি রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট
মান যদি সমান হয় তাহলে দুইটা মান সমান, তাহলে মনে রাখো এটা বাপ্পার আশা এবং প্রিয়তমা তাহলে সমান, তার মানে তারা যেতে পারবে। তাহলে তারা বিচ্ছিন্ন হইলো না অবিচ্ছিন্ন হইলো? অবশ্যই যেহেতু যেতে পারবে তাহলে দেখা করতে পারবে, যদি দেখা করতে পারে তাহলে অবিচ্ছিন্ন হবে। আচ্ছা, যদি অনুরূপভাবে এরকম দেই রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড যদি এরা সমান না হয় তাহলে তো যেতেই পারবে না, তাহলে একে অপরের কি হয়ে গেল? বিচ্ছিন্ন হয়ে গেল। তোমরা যেভাবে মনে রাখো ওইভাবেই হবে। তোমরা মনে রাখো, শুধু এইভাবে মনে রাখো, যদি মান যদি সমান হয় তাহলে অবিচ্ছিন্ন, আর যদি মান যদি সমান না হয় তাহলে কি হবে? বিচ্ছিন্ন হবে। তোমরা এইভাবেই মনে রাখো যে মান সমান হলে অবিচ্ছিন্ন আর মান সমান না হলে কি? বিচ্ছিন্ন। আচ্ছা, তাহলে এখন আমরা অঙ্ক সমাধান করব। অঙ্ক সমাধান করলে তোমরা এই জিনিসটা আরো খুবই কি করবা? ভালোভাবে বুঝবা। দেখো তোমাদের বইয়ে যে যতগুলো অঙ্ক আছে আমি সবগুলো করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা অঙ্ক শুরু করি। আচ্ছা দেখো, সর্বপ্রথম আমরা এই অঙ্কটা কি করব? সমাধান করব। তাহলে আমাদের একটা ফাংশন দেওয়া আছে এবং এই ফাংশনে কি বলছে দেখো তো, দুইটা মান বের করছে, x সমান 0 এবং x সমান কত? 1 বিন্দুতে। আচ্ছা, এই একটা ফাংশনের কি অবিচ্ছিন্নতা কি করো? আলোচনা করো। তাহলে প্রথমে আমরা কি করব? x সমান 0 বিন্দুতে এই ফাংশনের অবিচ্ছিন্নতা বের করব, তারপর x সমান 1 বিন্দুতে এই ফাংশন কি অবিচ্ছিন্নতা কি করব? বের করব। তাহলে লেখো, যেহেতু দুইটা তাহলে আমরা লিখব প্রথমত। তাহলে প্রথমত, তাহলে তোমরা উপরে লিখে দিয়ে, এটা হলো আমার সমাধান থেকে শুরু হচ্ছে। প্রথমত কি x সমান 0 বিন্দুতে ফাংশনের অবিচ্ছিন্নতা আলোচনা। আচ্ছা, তোমরা এই কথাটা লিখে নিও, x সমান 0 বিন্দুতে ফাংশনের কি অবিচ্ছিন্নতা কি আলোচনা। এখন দেখো আমরা কি করব? আমরা ডান সীমাটা বের করব। আমরা বাংলা দিয়ে লিখি। দেখো প্রথমে কি লিখব? আমরা ডান সীমা। তাহলে ডান সীমা আমাদের সূত্রতে একটাই, লিমিট x টেন্ডস টু a প্লাস। ডান সীমা হলে পরে কি হয়? প্লাস হয়, আর এখানে কি হয়? a পপ কি হয়? x এর ফাংশন হয়। আচ্ছা, তাহলে লিমিট x টেন্ডস টু, আমাদের লিমিটিং পয়েন্ট কত বলতেছে? 0। তাহলে 0 প্লাস ফাংশন 0 প্লাস মানে 0 থেকে বড়। তাহলে দেখো x এর মান এখানে 0 থেকে ছোট, তার মানে এটা নেওয়া যাবে না। দেখো x এর মান এখানে কি 0 থেকে কি বড়, তার মানে আমার এখানে হবে, এটা কি দেওয়া আছে? x, তার মানে ফাংশনটা কি হবে? x। এই পয়েন্টটা তুমি বসে দাও, লিমিটিং পয়েন্টটা এখানে বসে দাও। তাহলে যদি আমরা 0 বসে তাহলে কত হবে? 0ই তো হবে। আচ্ছা, তাহলে বাম সীমা, তাহলে আমাদের সূত্রটা কি? লিমিট x টেন্ডস টু a মাইনাস এখানে কি হবে? a পপ x। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু, লিমিটিং পয়েন্ট কত বসাতে বলতেছে? 0। তাহলে এটা কি দেবো? 0 মাইনাস, তাহলে 0 থেকে ছোট, তাহলে 0 থেকে তো প্রথমে সত্যটাই সিদ্ধ করে। 0 থেকে কি x এর মান আমার ছোট, তাহলে কি আছে? x স্কয়ার প্লাস 1। তাহলে ফাংশনটা হবে x স্কয়ার প্লাস কত? 1। তাহলে দেখো এখন 0টা বসে দাও, তাহলে 0 পুরো স্কয়ার প্লাস 1, তাহলে কত হবে? 0 যোগ 1 সমান কত হয়? 1 হয়। তোমরা কিন্তু এগুলো পারো, তোমরা কিন্তু এগুলো একবারই দিবা। তাহলে দেখো তো দুইটা মান কোনোদিন সমান হইল না, আমরা জানি সমান না হলে কি হবে? বিচ্ছিন্ন হবে। আচ্ছা, তাহলে এখানে লিখবা, এখানে এই জিনিসটা লিখবা, লিমিট x টেন্ডস টু 0 প্লাস a পপ x সমান লিমিট x টেন্ড টু 0 মাইনাস a পপ x। যেহেতু সমান হয় না তাহলে কি দিবা? মাঝখানে কি দিবা? কাটা দিবা। অতএব x সমান 0 বিন্দুতে আমাদের ফাংশনের নামটা কি ছিল? a পপ x। তাহলে a পপ x ফাংশনটি বিচ্ছিন্ন। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু একটা অ্যান্সার কিন্তু শেষ হয়ে গেল, কিন্তু আমাদের কিন্তু আরেকটা বলছিল। কি বলতেছিল দেখো তো, তাহলে x সমান আমরা তো 0 বের করলাম, আবার কত বলছে? x সমান কি 1। তাহলে এটা হলো দ্বিতীয়ত
তাহলে লেখো দ্বিতীয়ত x সমান কি অন বিন্দুতে ফাংশনের আচ্ছা তোমরা এই কথাটা লিখে দিও। দ্বিতীয়ত x সমান অন বিন্দুতে ফাংশনের কি অবিচ্ছিন্নতা কি আলোচনা। তারপর আগের মতোই ধরো আমি একটা কাগজ নিই। আচ্ছা দেখো তারপর আমাদের কি বের করতে হয় ডান সীমা। তাহলে ডান সীমা সমান আমরা কি জানি লিমিট x টেন্ডস টু a প্লাস এখানে কি হবে f অফ x। তাহলে লিমিট x টেন্ডস টু a প্লাস বলতে এখানে কত বসাতে বলতেছে অন। তাহলে অন প্লাস মানে কি একের বেশি। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে একের বেশি কোনটা আছে 0 থেকে ছোট এটা তো সিদ্ধ হবেই না, 1 থেকে ছোট এটাও তো হবেই না, আমাদের লাগবে একের বেশি। তাহলে একের বেশি কোনটা অন বাই কি x। তাহলে এখানে আমরা কি লিখব অন বাই x। তাহলে অন বাই x এখন মানটা বসে দাও অন আর x এর মান কত বসাতে বলতেছে অন আর অনেক অন দা ভাগ দিলে কত হয় অন হয়। আচ্ছা অন্যভাবে আমরা কোনটা বের করব বাম সীমা। তাহলে লিমিট x টেন্ডস টু a মাইনাস কি লিখব f অফ x। দেখো তাহলে লিমিট x টেন্ডস টু a এর জায়গায় কত বসাতে বলতেছে অন। তাহলে এখানে কি হবে অন মাইনাস তার মানে কি একের থেকে কম। তাহলে একের থেকে কম কোনটা একের থেকে কম তো শুধুমাত্র এটাই আছে, শুধুমাত্র কি আছে x আছে। তাহলে এখানে ফাংশনটা কি হবে x। তাহলে x এর মান বসাও তাহলে কত হবে অন। দেখো এটা এবং এটা কি হলো সমান হলো আর আমরা জানি সমান থাকলে কি হয় অবিচ্ছিন্ন হয়। আচ্ছা তাহলে এখানে লেখো এখন লিমিট x টেন্ডস টু অন প্লাস f অফ x ফাংশন সমান লিমিট x টেন্ডস টু অন মাইনাস f অফ x ফাংশন। সুতরাং x সমান অন বিন্দুতে কি ফাংশন ছিল f অফ x ফাংশনটি অবিচ্ছিন্ন। আচ্ছা তোমরা সুন্দর করে লিখে নিও। আচ্ছা তাহলে এটাই আমার কি এই অঙ্কের জন্য আমাদের কি অ্যান্সার। তাহলে অনুরূপভাবে আমরা আরো কয়েকটা অঙ্ক সমাধান করি তাহলে আরো তোমরা ভালোভাবে বুঝবা। দেখো এখন আমরা কোন অঙ্কটা সমাধান করব। আচ্ছা তারপর আমরা এই অঙ্কটা কি করব সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের উদাহরণ কয় নম্বর অঙ্ক 11 নম্বর অঙ্ক। তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে নিও। দেখো যারা আগের অঙ্কটা করেছো তোমরা কিন্তু এই অঙ্কটা কিন্তু এমনি পারবা। আচ্ছা তারপরে আমি করে দিচ্ছি। দেখো তাহলে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনের x সমান 0 বিন্দুতে এবং x সমান 3/2 বিন্দুতে কি অবিচ্ছিন্নতা আমাদের কি করতে বলছে যাচাই করতে বলছে। আচ্ছা তাহলে আমরা সমাধান শুরু করি। তাহলে সমাধান তাহলে প্রথমত আমরা কত নিব x সমান 0 বিন্দুতে ফাংশনের অবিচ্ছিন্নতা আলোচনা। আচ্ছা তারপর আমাদের কি করতে হয় ডান সীমার মানটা বের করতে হয়। ডান সীমা আর ডান সীমার সমান আমরা কি জানি বলো তো লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ কি x। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু a বলতে কত 0 তাহলে 0 প্লাস তাহলে 0 প্লাস f অফ x এর ফাংশন কোনটা হয় দেখো তো এটা 0 থেকে ছোট তার মানে এটা নেওয়া যাবে না, এটা 0 থেকে x বড় তার মানে আমাদের এটাই হবে 3 মাইনাস কত 2x। তাহলে এখানে আমি কত লিখব 3 মাইনাস 2x।
তারপরে এক্স এর মানটা বসে দাও 0, তাহলে 3 - 2 ইন্টু কত 0, তাহলে এখান থেকে কত পাবা 3 পাবা। আচ্ছা, তাহলে আমাদের ডান সীমার মান কত বাড়াইলো 3। অনুরূপভাবে আমরা এখন কোনটা বের করব, বাম সীমা। বাম সীমা আমরা কি জানি, লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ কি x। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x, তাহলে 0 মাইনাস মানে 0 থেকে ছোট। তাহলে দেখো 0 থেকে ছোট কোনটা, 0 থেকে x ছোট, তার মানে প্রথম সত্যটাই আমাদের মেনে চলতেছে। তাহলে কত আছে 3 প্লাস 2x, তাহলে এখানে আমি কত লিখবো 3 প্লাস 2x। তারপরে লিমিটের মানটা বসে দাও, তাহলে 3 প্লাস 2 ইন্টু কত 0, তাহলে কত হইলো 3। এই সাইড ডান সীমাও 3, বাম সীমাও কত 3। যদি সমান সমান হয় তাহলে আমাদের কি হয়, অবিচ্ছিন্ন হয়। তাহলে লিখবা এখন লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x সমান লিমিট x টেন্ডস টু 0 মাইনাস কি f অফ x, যেহেতু সমান অতএব সুতরাং x সমান কত ছিল আমাদের 0, 0 বিন্দুতে ফাংশনের নাম ছিল f অফ x। তাহলে f অফ x ফাংশনটি অবিচ্ছিন্ন। তোমরা কিন্তু এগুলো জানো, যদি সমান হয় তাহলে কি হয়, অবিচ্ছিন্ন হয়, আর যদি সমান না হয় তাহলে কি হয়, বিচ্ছিন্ন হয়। যেহেতু আমাদের সমান হয়েছে তাহলে আমরা কি লিখলাম, অবিচ্ছিন্ন। আচ্ছা, আমাদের কিন্তু দুইটা অ্যান্সার বের করতে বলেছিল, একটা সমান কত x সমান কত 0, আর একটা কত x সমান কত 3/2। এখন আমরা এটা করব, দেখো। আচ্ছা, তাহলে দ্বিতীয়ত আমাদের কত x সমান 3/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা। আচ্ছা, তারপর আমাদের কাজ তো একটাই, আমরা কি বের করব, ডান সীমা। তাহলে ডান সীমার লিমিট x টেন্ডস টু a প্লাস এখানে কি হয় f অফ x। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু a প্লাসের জায়গায় কত বসাইতে বলতেছে 3/2 প্লাস, তাহলে 3/2 এর থেকে বড়। তাহলে দেখো 3/2 এর থেকে x ছোট, এটা হবে না। 3/2 এর থেকে কি x বড়, আমাদের এটাই হবে। এটা কিন্তু দেখো 3/2 এর থেকে কিন্তু x বড়, কিন্তু এখানে কি আছে, মাইনাস আছে। মাইনাস না, কিন্তু আমাদের প্লাস। 3/2 এর থেকে x বড় হলো আমার কোনটা, এটা -3 - 2x। তাহলে এখানে আমি কি লিখব, -3 মাইনাস কত 2x। তারপরে মানটা বসে দাও, তাহলে -3 2 ইন্টু 3 কত 2, তাহলে এই 2 আর এই 2 কাটা, তাহলে -3 আর এখানে কত আছে -3, তাহলে -3 তাহলে মাইনাস মোট কয়টা হলো, -6টা। তাহলে অনুরূপভাবে বাম সীমাটা বের করো, বাম সীমা। আচ্ছা, তাহলে লিমিট x টেন্ডস টু a, যেহেতু বাম তাহলে এখানে কি দিব মাইনাস, আর এখানে কি থাকে f অফ x এর আমার ফাংশন থাকে। তাহলে লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস, তাহলে 3/2 এর থেকে ছোট। 3/2 এর থেকে ছোট কোনটা, 3/2 এর থেকে বড় না, 3/2 এর থেকে ছোট। হ্যাঁ, 3 - 2x, তাহলে 3 মাইনাস কত 2x। তাহলে 2 ইন্টু x এর জায়গায় কত বসাবো 3/2, তাহলে এটা এবং এটা কাটা, তাহলে 3 আর এখানে কত থাকবে 3, তাহলে 3 থেকে 0 বাদ দেওয়া কত থাকবে 0। আচ্ছা, তাহলে এখানে লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস f অফ x সমান লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস কি f অফ x। দেখো তো এটা কি সমান হয়েছে না,
এখানে হলো -6 আর এখানে কত আছে 0 সমান হয় না, কাটা দিব। আর আমরা জানি যদি দুই সাইড সমান না হয় তাহলে ফাংশনটা কি হয় পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অতএব আমাদের কি সুতরাং x সমান কত বিন্দু ছিল 3/2 বিন্দুতে ফাংশনের নাম কি ছিল f of x। f of x ফাংশনটি বিচ্ছিন্ন। আচ্ছা তোমরা সুন্দর করে লেখে নিও, আমার হাতে লেখাটা অত ভালো না। আচ্ছা তাহলে আমাদের কিন্তু এই অঙ্কটা কি হয়ে গেল সমাধান হয়ে গেল। অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, এটা তোমরা করে নিও। আচ্ছা তারপরে আমরা কোন অঙ্কটা সমাধান করব দেখো। আচ্ছা তারপরে আমরা এই অঙ্কটা কি করব সমাধান করব। এটাও অনেক গুরুত্বপূর্ণ, তোমরা আগে আমার দেখবা না, তোমরা আগে তোমাদের মতো এটা করার চেষ্টা করবা, তারপরে কি করবা আমার দেখবা। তাহলে আগের মতোই আমরা দেখব ডান লিমিট এবং বাম লিমিট যদি সমান হয় তাহলে ফাংশনটা কি অবিচ্ছিন্ন, এবং ডান লিমিট আর বাম লিমিট যদি সমান না হয় তাহলে কি বিচ্ছিন্ন। একদম কিন্তু সহজ। আচ্ছা তাহলে আমরা সমাধান শুরু করি। দেখো এখানে কয়টা বলছে 0 1 আর কত 2, মানে তিনটা বিন্দুতে আমাদের কি বলছে ফাংশনটির বিচ্ছিন্ন এবং কি অবিচ্ছিন্নতা কি করতে বলতেছে পরীক্ষা করতে বলতেছে। দেখো তাহলে আমরা সমাধান শুরু করি। তাহলে সমাধান প্রথমত আমরা কত নিব x সমান প্রথমে কত নিব 0 বিন্দুতে ফাংশনের অবিচ্ছিন্নতা ধরো আলোচনা, তোমরা ভালো করে লিখে নিও। তাহলে x সমান 0 বিন্দুতে ফাংশনের অবিচ্ছিন্নতা কি আলোচনা। আচ্ছা তারপরে অনুরূপভাবে তোমরা বের করো ডান সীমা সমান আমরা কি জানি লিমিট x টেন্ডস টু a প্লাস কি f অফ x। তাহলে লিমিট x টেন্ডস টু a এর মান কত বসাতে বলতেছে 0, তাহলে 0 প্লাসের জন্য ফাংশনটা কোনটা হবে আমাদের দেখো 0 প্লাস মানে 0 থেকে বড়, তাহলে 0 থেকে x ছোট না, এটা তো হবে না, 0 থেকে বড় হ্যাঁ এটা হবে 5x মাইনাস কত আছে 4, 5x মাইনাস কত 4। তারপরে মানটা বসে দাও 5 × 0 মাইনাস কত 4, তাহলে 0 মাইনাস 4 সমান সমান কত হয় -4। আচ্ছা অনুরূপভাবে বাম সীমাটা বের করো, বাম সীমা তাহলে লিমিট x টেন্ডস টু বাম সীমার এরপর কি হয় মাইনাস, আর এখানে কি দেবো f অফ x। দেখো তাহলে লিমিট x টেন্ডস টু কত 0 মাইনাস, তাহলে 0 থেকে ছোট ফাংশনটা আমরা কোনটা হবে দেখো দেখা যাচ্ছে হ্যাঁ 0 থেকে ছোট ফাংশনটা আছে কি -x², তাহলে -x²। তাহলে আমরা যদি মানটা বসিয়ে দেই তাহলে এখান থেকে হিসাব করে কত হবে 0, তাহলে দেখো এই সাইডটা হলো কত -4 এবং এই সাইডটা কত হলো 0, তাহলে কি আমাদের কি ঠিক আছে না? যদি এরকম ঠিক না হয় তাহলে পরস্পর থেকে ফাংশনটা কি হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে আমরা কি লিখব এখানে আমাদের লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x নট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস কি f অফ x। অতএব সুতরাং x সমান 0 বিন্দুতে ফাংশনটি এখানে বিন্দুতে এদের ফাংশনের নাম যেহেতু আমাদের f(x) ছিল এখানে f(x) দিতে পারো। x সমান 0 বিন্দুতে f অফ x ফাংশনটি বিচ্ছিন্ন। তোমাদের কিন্তু আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম যে বাপ্পারাস এবং তার প্রিয়তমাতে বলছিলাম যদি বাপ্পারা যদি প্রিয়তমার সাথে দেখা করতে পারে তাহলে কি হবে, তাহলে তারা অবিচ্ছিন্ন হবে, আর যদি দেখা করতে না পারে মানে সমান যদি না হয় তাহলে কি হবে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আচ্ছা তাহলে আমাদের একটা অ্যান্সার গেল। এখন আমরা কোনটা করব x সমান কত 1, তাহলে দ্বিতীয়ত x সমান 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্নতা আলোচনা।
আচ্ছা, তাহলে অনুরূপভাবে আমরা কি বের করব, ডান সীমা এবং কি সীমা, বাম সীমা। দেখো একটা কাগজ নেই, তাহলে বের করো ডান সীমা সমান লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ কি এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু এর জায়গায় কত বসাতে বলতেছে, অন। তাহলে কি অন প্লাস, তাহলে একের থেকে বেশি কই, তাহলে একের থেকে কম হবে না, একের থেকে বেশি, হ্যাঁ এটাই হবে, একের থেকে বেশি দুইয়ের থেকে ছোট। তাহলে একের থেকে বেশি 4x স্কোয়ার মাইনাস 3x। তাহলে ফাংশনটা আমাদের হবে 4x স্কোয়ার মাইনাস কত দেখলাম 3x। আচ্ছা, তাহলে মানটা বসে দাও, 4 অনের উপর স্কোয়ার 3 ইন্টু কত অন। তোমরা এগুলো কিন্তু একবারে দিবা, কারণ তোমরা অনেক বড় হয়ে গেছো, এগুলো একবারে দিলে সারা বুঝবে অন। আচ্ছা, তাহলে অনুরূপভাবে আমরা কি বের করব, বাম লিমিটটা বের করব, মানে বাম সীমা। তাহলে আমরা কি জানি, লিমিট এক্স টেন্স টু, বামের কারণে মাইনাস হয়, আর এখানে কি দেবো এফ অফ এক্স। আচ্ছা, তাহলে লিমিট এক্স টেন্স টু এর বলতে কত বসাতে বলতেছিল আমার, অন। তাহলে অন মাইনাস, তাহলে একের থেকে ছোট আমাদের কি ফাংশন আছে, একের থেকে ছোট দেখো এটাই আমাদের মানতেছে, একের থেকে ছোট 5x মাইনাস কত 4। এগুলো কিন্তু সহজ, তোমরা কিন্তু পারবা। 5x মাইনাস কত 4, এখন মানটা বসে দাও। তাহলে 5 ইন্টু অন মাইনাস কত 4, তাহলে 5 মাইনাস 4 সমান সমান কত হয় অন। দেখো এটাও সমান, আমি কি বলছিলাম, যদি সমান সমান হয় তাহলে ফাংশনটা পরস্পর কি হয়, অবিচ্ছিন্ন হয়। তাহলে লেখো এখানে লিমিট এক্স টেন্স টু অন প্লাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু অন মাইনাস এফ অফ কি এক্স, হচ্ছে এক্স সমান কত অন, বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন। আচ্ছা, তাহলে আমাদের দুইটা গেল, কিন্তু আমাদের কিন্তু তিনটা বের করতে বলেছিল। দেখো তাহলে আমাদের x সমান 0 বের করলাম, 1ও বের করলাম। এখন আমরা কোনটা বের করব, 2 বের করব। x সমান 2 বিন্দুতে এই ফাংশনের কি করব, বিচ্ছিন্নতা আলোচনা করব। দেখো তাহলে আবার বা তৃতীয়ত x সমান কত 2 বিন্দুতে ফাংশনের অবিচ্ছিন্নতা আলোচনা। বাইরে মাইকিং হতেছে তো তোমাদের একটু নয়েজ আসতে পারে, সমস্যা হতে পারে, এর জন্য দুঃখিত। দেখো তাহলে আমরা আবার অনুরূপভাবে আমরা কি করব, ডান সীমা এবং কি বের করব, বাম সীমা। তাহলে ডান সীমা সমান লিমিট এক্স টেন্স টু এ প্লাস কি এফ অফ এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু এর বলতে কত 2, তাহলে 2 প্লাস, তাহলে 2 এর থেকে বেশি আমাদের কোন ফাংশনটা আছে তারও তোমাদের দেখাই। তাহলে দেখো 2 এর থেকে ছোট না, আমাদের 2 এর থেকে বেশি হতে হবে। তাহলে 2 এর থেকে বেশি তো এটা 3x প্লাস কত 2, তাহলে এখানে লেখো, তাহলে 3x প্লাস কত 2, তাহলে 3 ইন্টু 2 প্লাস 2, তাহলে 3 দুগুণে 6 আর কত 2, 6 আর 2 কত হয় 8। আচ্ছা, তারপর আবার লেখো বাম সীমা, তাহলে কি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ কি এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস মানে কি 2 এর উপর মাইনাস। আচ্ছা, তাহলে 2 এর থেকে ছোট আমাদের কি আছে দেখো, তাহলে 2 এর থেকে বড় এটা তো হবে না, তাহলে 2 এর থেকে ছোট
4x² মাইনাস কি 3x, তাহলে এখানে লেখো 4x² মাইনাস 3x, তাহলে 4 ইন্টু 2 এর উপর স্কোয়ার, 3 ইন্টু কত 2, তাহলে 4 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4 আর 3 দুগুণে 6, তাহলে 4 4 16 মাইনাস 6, 16 থেকে 6 বাদ দিলে কত হয় 10, তাহলে কি আমাদের দুই সাইড সমান হইল? যেহেতু সমান নয় তাহলে তোমরা কি লিখে দিবা, তাহলে লিখবা x সমান 2 বিন্দুতে f অফ x ফাংশনটি কি লিখবা অবিচ্ছিন্ন, সমান নয় বিচ্ছিন্ন, সরি। কি অ্যান্সার আশা করি বুঝছো। আচ্ছা যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও, আগামী পর্বে আবার আমাদের দেখা হবে, আমরা চ্যাপ্টার 3 এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।